প্রত্যেক দিনই আমরা এক একটা নতুন খারাপ খবর নিয়ে আসি। আমরা আর কোনো ভালো খবর দিতে পারছি না সে অর্থে। তো এই যে আপনার ভিসা বন্ড, ভিসা বন্ডটা কিন্তু লটা কিন্তু নতুন না। এখন প্রশ্ন হলো যে এই বন্ড এটা কি প্রত্যেকের জন্যই কি মানে প্রযোজ্য কিনা। বাধ্যতামূলকভাবে করা হবে কিনা? ভিসা বন্ড অবশ্যই, যেটা আপনিও বলছেন এবং অন্য সবাই আমরা বুঝি, যে এটা একটা ইনর্মাস অ্যামাউন্ট অফ মানি, $5,000 মিনিমাম টু $15,000 ম্যাক্সিমাম। ইটস এ গুড অ্যামাউন্ট অফ মানি এবং অনেকের জন্য এটা এক ধরনের হার্স, এবং শুধু হার্স না, ইম্পসিবল টু হ্যাভ দ্যাট। যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তাদের সমস্ত রকম যে মিডিয়া, আমরা বলি যে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যেসব অ্যাকাউন্ট তাদের রয়ে গেছে বা তাদের যেসব পোস্টিং আছে, সবগুলোই কিন্তু তারা এখন দেখতে পাবেন। আমেরিকার ভিসায় কড়াকড়ি ও বাংলাদেশিদের বন্ড দিতে হবে সর্বোচ্চ $15,000 পর্যন্ত। অ্যাটর্নি অশোক কে কর্মকার, আজকের অনুষ্ঠানের বিষয়ে সামান্য কিছু আমি উদ্ধৃত করেছি বা ব্যাখ্যা দিয়েছি। আপনার কাছে বিস্তারিত বিষয়টা জানতে চাই যে এই যে ভিসা বন্ড পাইলট প্রোগ্রামে যেটা করা হয়েছে, এর আইনগত ভিত্তি কি, এটি কি স্থায়ী নাকি এখন এটি পরীক্ষামূলক আছে? এটি আপনার কাছে প্রথম প্রশ্ন, অ্যাটর্নি অশোক কে কর্মকার। ধন্যবাদ রানা ভাই। আসলে যে প্রশ্নটা আপনি অনেক সুন্দর করে ব্যাখ্যা করলেন, মানুষের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই মুহূর্তে আমরা জানছি প্রত্যেক দিনই আমরা এক একটা নতুন খারাপ খবর নিয়ে আসি। আমরা আর কোনো ভালো খবর দিতে পারছি না সে অর্থে। তো এই যে আপনার ভিসা বন্ড, ভিসা বন্ডটা কিন্তু লটা কিন্তু নতুন না। লটা কিন্তু ছিল, এখনো আছে, যেখানে আছে আপনার আইএনএ তে আছে, যেখানে কনসুলার অফিসাররা ইচ্ছে করলে এটা দিতে পারতেন। কিন্তু এতদিন পর্যন্ত যেটা ফরেন অ্যাফেয়ার্স ম্যানুয়াল, যেটা আপনার ইউএসসিএস এবং স্টেট ডিপার্টমেন্ট যেগুলো ইউজ করে থাকে, যে আপনার ফরেন ভিসাগুলো ইস্যু করার ক্ষেত্রে, তার বিভিন্ন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইমিগ্রেশন সংক্রান্ত যে ফরেন অ্যাফেয়ার্স ম্যানুয়াল ছিল, সেটার মধ্যে ছিল যে এটাকে না করার জন্য, যে কোনো বন্ডের ব্যাপারটাকে না আনার জন্য, কারণ এটা অনেক ভুল মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারে, ভুল ইনফরমেশন মানুষের কাছে দিতে পারে, সেজন্য এটাকে নিরুৎসাহিত করা হয়েছে এবং তাদের বিভিন্ন রকম মেমোরেন্ডামের মাধ্যমে বলা হয়েছে এটা না করার জন্য। কিন্তু আমরা কি দেখলাম যে এই বর্তমান প্রশাসনে এসে সেটাকে কিন্তু চালু করলেন এবং একটা বললেন যেটা একটা পাইলট প্রোগ্রাম, এবং এটার ইফেক্টিভ ডেটও দেওয়া হয়েছে। সেটা হলো গত বছরের অগাস্টের 20 তারিখ থেকে এবছরের 5 আগস্টে 2026 এটা পর্যন্ত এটা এই প্রোগ্রামটা চলবে। হয়তো এটা পরবর্তীতে বাড়িয়েও নিতে পারা যায়, কিন্তু এখন পর্যন্ত পাইলট প্রোগ্রামের মেয়াদ হলো এই বছরের অগাস্টের 5 তারিখ পর্যন্ত। এখন প্রশ্ন হলো যে এই বন্ড এটা কি প্রত্যেকের জন্যই কি মানে প্রযোজ্য কিনা। বাধ্যতামূলকভাবে করা হবে কিনা? এটা কিন্তু বাধ্যতামূলক সবার জন্য করা হবে এমন না। কনসুলার অফিসার যিনি ভিসা দেখবেন, ভিসার জন্য দায়িত্বপ্রাপ্ত, তাদের কিন্তু অগাধ একটা ডিসক্রিশন বলি আমরা, যে তাদের কিন্তু ক্ষমতা রয়ে গেছে প্রত্যেকটা কেসে, কেস বাই কেস বেসিস তাদেরকে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। তো সুতরাং অনেক ক্ষেত্রে তারা বলতে পারেন যে তাদের জন্য কোনো দরকার নেই, মানে ভিসা বন্ডের কোনো প্রয়োজন নেই, কিন্তু অনেক ক্ষেত্রে তারা বলতে পারেন ভিসা বন্ডের প্রয়োজন রয়ে গেছে। তো অনেকেই এত বিলিক ইসের মধ্যেও, মানে বিলিক যে আমরা একটা দেখছি যে খুবই খারাপ একটা সময় মনে করছি, কিন্তু এর মধ্যেও কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই। এই যে ভিসা বন্ড, এটা কিন্তু ভিসা বন্ড কিন্তু দেওয়ার জন্য কনসুলার অফিসার বলতে পারেন এমন সব ক্ষেত্রে যেখানে একজন আবেদনকারী যিনি কিনা ইনঅ্যাডমিসিবল আমেরিকান ইমিগ্রেশন আইন অনুসারে, আমেরিকান ইমিগ্রেশন আইনের যেটা 8 ইউএসসি সেকশন 1201G13 অনুসারে, যেখানে আপনার বলা আছে যে সরি, যেখানে 1182 যে সেকশন 8 ইউএসসি, সেখানে বলা আছে ইনঅ্যাডমিসিবল এলিয়েনদের কথা। এখন ইনঅ্যাডমিসিবল এলিয়েন কারা? যারা বিভিন্নভাবে মনে করেন ক্রিমিনাল কোনো কাজে, কোনো কেউ যা কোনো কনভিকশন হয়েছে, ক্রিমিনাল কাজে কোনো আছেন, এসপিওনের কাছে আছেন, যেখানে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির জন্য তাদের মনে করা হতে পারে তারা এদেশে ঢোকা উচিত না, অনেক রকম ডিজিজ আছে, যারা যেসব ডিজিজের জন্য তাদেরকে এদেশে ঢুকতে দেওয়া উচিত না, এরকম অনেকগুলো কারণ রয়ে গেছে, যাদেরকে সেসব কারণে একজন আবেদনকারীকে ধরা হয়ে যেতে পারে যে তিনি
এদেশে ইনএডমিসিবল, মানে তিনি এখানে আসার জন্য যোগ্য নন। এই যে ভিসা বন্ড প্রোগ্রামের মাধ্যমে যাদের এরকম পরিস্থিতিও আছে, যাদেরকে এরকম কন্ডিশনও আছে, তাদেরকেও কিন্তু ভিসা বন্ডের মাধ্যমে তাদেরকে ভিসা দেওয়া যেতে পারে। এটাই হলো আইনটার একটা মানে মানে যাকে বলি আমরা রিকোয়ারমেন্ট। তো সুতরাং ভিসা বন্ড অবশ্যই, যেটা আপনিও বলছেন এবং অন্য সবাই আমরা বুঝি, যে এটা একটা ইনর্মাস অ্যামাউন্ট অফ মানি, $5,000 মিনিমাম টু $15,000 ম্যাক্সিমাম। ইটস এ গুড অ্যামাউন্ট অফ মানি, এবং অনেকের জন্য এটা এক ধরনের হার্স, এবং শুধু হার্স না, ইম্পসিবল টু হ্যাভ দ্যাট। তো সুতরাং সেটা একটা যেমন খারাপ দিক, প্রচণ্ড খারাপ দিক। আর একটা দিক হলো, যদি কোনো কারণে কেউ ইনঅ্যাডমিসিবল হিসেবে গণ্য হন, কিন্তু আপনার ইমিগ্রেশন অফিসার, কনসুলার অফিসার কিন্তু তাকে কিন্তু এই বন্ডের মাধ্যমে তাকে কিন্তু ভিসা দিতে পারেন। তো সেদিক থেকে এটা একটা ভালো দিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা মানুষের জন্য খুব একটা ভালো কিছু নয়। এটা অনেকটাই আমাদের পুরো বিরাট অংশের উপর, যারা কিনা আবেদনকারী, যারা কিনা এখানে আসতে চান, ঘুরতে চান, তাদের জন্য এটা নিশ্চয়ই খুব ভালো সংবাদ বয়ে আনছে না। ধন্যবাদ। তো আপনি বললেন যে কনসুলার অফিসার যারা থাকবেন তাদের উপরেই অনেক কিছু নির্ভর করছে। তো কনসুলার অফিসার মনে করুন যে আমার কাগজপত্র দেখলো, বা একজনের কাগজপত্র সব কিছু দেখলো, সব যাচাই বাছাই করলো, তথ্যপত্র নিল, তারপরেই উনার, যেহেতু আপনি বললেন যে ভিসা দেওয়া না দেওয়া কনসুলার অফিসারের, আপনি বললেন যে অনেক বড় ক্ষমতা রয়েছে, তাহলে সেক্ষেত্রে তিনি কি বিষয় বিবেচনা করে কাউকে 5,000, কাউকে 10,000 বা সর্বোচ্চ $15,000 নির্ধারণ করবে? এটা কিসের ভিত্তিতে করবেন, কি দেখে তিনি করবেন? ওকে, দ্যাটস এ গুড কোশ্চেন। কিন্তু এখন পর্যন্ত যে পলিসিটা আমাদের কাছে এসছে, তাতে কিন্তু এরকম ভাবে কখনো কিছু বলা নেই যে এক্স্যাক্টলি কি দেখতে হবে। আমি আগেই বলেছিলাম, কনসুলার অফিসারের অগাধ ক্ষমতা। অগাধ ক্ষমতা মানে তাদের এমন মানে ক্ষমতা রয়ে গেছে, যদি কোনো কাউকে ভিসা, উনি কেন মনে করেছেন যে একজন মানুষ উনি আমেরিকার জন্য বিপজ্জনক, সেটাকেও কিন্তু পুরোপুরি বর্ণনা করার খুব একটা দরকার নেই। যদি বলতে পারেন যে হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে সমস্ত ঠিকই আছে, কিন্তু তার আচরণে বা তাকে দেখে বা তার কথার মধ্যে মনে হয়েছে উনি যদি বা আমেরিকায় আসেন তাহলে আমেরিকার জন্য ক্ষতি হতে পারে, কিন্তু সেই কমিটির ভিত্তিতেও কাউকে কিন্তু একজন কনসুলার অফিসার তাকে ভিসা থেকে ভিসা ডিনাই করতে পারেন। সুতরাং এগুলো অনেকটাই হুইমজিক্যাল মনে হলেও প্রত্যেকের জন্য কতগুলো গাইডলাইন্স থাকেই। এবং তারপরেও আপনার যখন দেখা যায় যে যখন কথাবার্তার মধ্যে থেকে, যখন আপনার কোনো ইন্টারভিউ হয়, ইন্টারভিউর মধ্যে থেকে তারা চেষ্টা করেন বুঝতে একজন মানুষের মনটা কি, এই জন্য তাদের ট্রেনিং আছে। সুতরাং এমন না যে তারা হুইমজিকলি সবসময় করবেন, কোনো সময় করেন। হুইমজিকলি মনে হলেও মনে হতে পারে এর পিছনে কোনো বিশেষ কারণ রেখেছে। কেননা আপনারা জানবেন যে এখন যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তাদের সমস্ত রকম যে মিডিয়া, আমরা বলি যে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যেসব অ্যাকাউন্ট তাদের রয়ে গেছে বা তাদের যেসব পোস্টিং আছে, সবগুলোই কিন্তু তারা এখন দেখতে পাবেন। বা এটা তারা চান যে তাদের সম্পর্কে পুরোপুরি জানতে চান। একজন ভিজিটর হিসেবে আপনি আসতে চাইলে, ভিজিটর অথবা নন ভিজিটর হয়ে বাড়িটি যদি আমেরিকা আসতে চান, তাদের অনেক পার্সোনাল আপনার মতামত থেকে শুরু করে সবগুলোই তারা এখন চান যে কনসুলার অফিসার তাদের রিসার্চের মধ্যে নিয়ে আসতে পারেন। সুতরাং এক্স্যাক্টলি কি কারণে আপনাকে ভিসাটা দেওয়া হলো না, সেটা সবসময় ওনারা জানান না, এবং জানানোর দরকারও নেই তাদের তাদের যে গাইডলাইন্স আছে সেই অনুসারে। সুতরাং বলা খুব মুশকিল। সুতরাং যিনি আবেদন করছেন তিনি ভালো জানেন যে ওনার কি কি দুর্বলতা রয়ে গেছেন। সেই সব দুর্বলতার ব্যাপারে তাকে অবশ্যই আগে থেকেই সাবধান হওয়া দরকার। কারণ হলো অফিসার যিনি থাকেন, কাউন্সিলর অফিসার, তিনি কিন্তু আপনাকে নাও বলতে পারেন এক্স্যাক্টলি কেন আপনাকে ভিসা উনি দিলেন না। তো অবশ্যই এতক্ষণ আমরা যেটা বললাম যে যদি আপনাকে মনে হয় যে আপনি ভিসা পাওয়ার যোগ্য না, ইনএডমিসিবল আমেরিকাতে, তখনও কিন্তু এই প্রভিশনের আওতায় আপনার বন্ড, ইমিগ্রেশন বন্ডের মাধ্যমে, ভিসা বন্ডের মাধ্যমে আপনাকে কিন্তু ভিসা ওনারা দিতে পারেন। সেটা একদিক থেকে একটু ভালো আমার কাছে মনে হয়, বাট অবভিয়াসলি দিস ইজ নট রিয়েলি এক্সপেক্টেড যে আপনার যারা অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে এতগুলো টাকা, এতগুলো লক্ষ লক্ষ টাকা, রাইট, সেগুলোকে আপনাকে জমা দিতে হবে। ইটস ভেরি আনফর্চুনেট ফর মেনি পিপল।